ভারতে পালানোর পথে সাবেক বিচারপতি মানিক আটক, আজ তোলা হবে আদালতে। মানবিক বিপর্যয়ে বন্যা কবলিত এলাকা ত্রাণ তৎপরতায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। উত্তরে নিত্যপণ্যের বাজার চড়া, বেড়েছে কাঁচামরিচ, পেঁয়াজে ঝাঁজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সুপ্রিম কোর্টের বিতর্কিত সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার রাত 10:30টার দিকে সিলেটের সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর সহায়তায় ডেস্ক রিপোর্ট। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে ধনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে সেখানে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন। তোমাদের পয়সা দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? স্থানীয় ইউপি সদস্য জানান, ধনা পাতিছড়া গ্রামের সাদ্দামের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন শামসুদ্দিন মানিক। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে হেফাজতে নিয়ে যান। বিজিবি সদস্যদের হাতে আটকের পর শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে 2 ছেলে আমার মাইরা ধইরা 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, নিয়ে গেছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মানিকের বিরুদ্ধে গত 19 আগস্ট নোয়াখালীর আদালতে মামলা হয়। মামলা সূত্রে জানা যায়, জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় একটি চ্যানেলের টক শোতে অধ্যত্ত ও কুরুচিপূর্ণ বক্তব্য ও আচরণ করেন শামসুদ্দিন মানিক। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বন্যায় ফেনী সহ 12 জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি জেলায় পানি কমলেও বন্যা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। ফেনী জেলার শহরের সঙ্গে 6 উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। কুমিল্লার গোমতীর বাঁধ ভেঙে বুড়িচং উপজেলার অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে রাঙামাটি জেলায় পানি কমতে শুরু করেছে। বন্যায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ঢাকার সাথে বন্ধ রয়েছে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে বানের পানি নেমে গেছে। কক্সবাজার থেকে সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল আজিজ। গত 2 দিন ধরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল। এ সময় কক্সবাজারের প্রায় 100 গ্রাম পানিবন্দী হয়ে পড়েছিল। এসব গ্রামে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। আজকে যদি বন্যা পরিস্থিতির কথা বলতে যাই, আপনাদেরকে গত 2 দিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকেই এই মূলত বৃষ্টি কমে গেছে। এই বৃষ্টি কমে যাওয়ার কারণে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে, তবে পানির জোয়ারের তীব্রতা বেশি। আমি যদি কক্সবাজারের বন্যা পরিস্থিতির কথা বলতে চাই, জোয়ারের পানি আর পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছিল কক্সবাজারের অন্তত 100 গ্রাম। বিশেষ করে কক্সবাজারের ঈদগাহ, চকরিয়া, পেকুয়া আর রামপুতে বন্যা পরিস্থিতি অবনতি
হচ্ছিল। ধন্যবাদ আজিদ। শুনছিলাম কক্সবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। রাতেও চলছে বন্যা দুর্গতদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। স্বতঃস্ফূর্তভাবে সহায়তায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। এ যেন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক স্বপ্নের বাংলাদেশ। বিস্তারিত পার্থ সারথীর রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মধ্যরাতেও চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের কার্যক্রম। নগদ অর্থের পাশাপাশি কেউ দিচ্ছে বোতলজাত পানি, খাওয়ার স্যালাইন, শুকনো খাবার অথবা কাপড়। ত্রাণের গাড়ি কিন্তু কন্টিনিউ আসতেছে। আমরা সেই সন্ধ্যাবেলা থেকে দেখতেছি যে একের পর এক ত্রাণের গাড়ি আমাদের টিএসসির যে প্রবেশ মুখ সেখান দিয়ে যাচ্ছে। আমরা ত্রাণগুলোকে আলাদা আলাদা করে রাখতেছি। কিছু জায়গায় কাপড় চোপড় থাকতেছে, কিছু জায়গায় হচ্ছে বেবি ফুডটা থাকতেছে, কিছু জায়গায় হচ্ছে আমাদের যেই খাবারের মধ্যে যে ইয়াটা আছে, যে চাল ডাল, এই অংশটা আলাদা করে রাখতেছি। ব্যক্তিগতভাবে আসতেছে, প্রাতিষ্ঠানিকভাবে আসতেছে, সে যেভাবে পাচ্ছে, সে হচ্ছে মেডিসিন দিচ্ছে, কেউ কাপড় চোপড় নিয়ে আসতেছে, টাকা দিচ্ছে, প্রতিষ্ঠান বিস্কুট দিচ্ছে, যে যেরকম পাচ্ছে দিচ্ছে। দিন রাত এক করে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাথে আছে ভিন্ন শ্রেণী পেশার মানুষজন। 30,000 ব্যাগ প্রায়। তো এই ব্যাগগুলোর দুইটা মুখই বন্ধ। তো এটা কাটিং ছাত্রছাত্রীরা দেখছি যে এটা হাত দিয়ে খোলার চেষ্টা করছে এবং খুব কষ্ট হচ্ছে, অনেক সময়ের ব্যাপার। তখন আমি ভাবলাম যে আমার বাসায় একটা কাটিং মেশিন আছে, সেটা আমি গিয়ে নিয়ে আসি। এটা বেসিক্যালি মনের ইচ্ছা থেকে আসা, এবং এখানে যারা যারা আসছে সবাই মনের থেকে আসছে, কারো কোনো ধরনের এজেন্ডা নেই। শিক্ষার্থীরা বলছেন এই উদ্যোগ তাদের জাতীয় ঐক্যের প্রতীক। এটা সারা রাত ধরে চলতে থাকবে, যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। পার্থ সারথী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বড় মোকাম নওগাঁয় ধান চালের দাম স্থিতিশীল থাকলেও রংপুর সহ উত্তরের জেলাগুলোতে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের বাজার ঊর্ধ্বমুখী। হিলিতে পেঁয়াজ এবং রাজবাড়িতে অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় হিমশিম অবস্থা নিম্ন আয়ের মানুষের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে দেশের বড় মোকাম নওগাঁয় চালের দাম স্থিতিশীল। প্রকার ভেদে প্রতি কেজি চাল 55 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বেচা বিক্রি তেমন নেই। জিরাশাইল 60 থেকে 65, 28 বা স্বর্ণা জাতের মোটা চাল 55 থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান ধানের দাম কমতে শুরু করেছে। কয়েকদিনের ব্যবধানে চালের দাম আরও কমতে পারে। ধানের দাম একটু কম এখন বর্তমানে, যার কারণে চালের দাম কম। আপনার জিরা ছিল 60 টাকা 65 টাকা, সেটা এই সপ্তাহে 60 টাকা 65 টাকায় আছে। দেখেন বর্তমানে আমাদের খুচরা বাজারে বেচাকেনা একেবারে সংকটের। রংপুর সহ উত্তরাঞ্চলে আবারও চাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচ, আদা, রসুন ও পেঁয়াজের দাম। এজন্য খারাপ আবহাওয়া ও বন্যাকে দুষছেন ব্যবসায়ীরা। ধানের দাম বাড়ার কারণে চালের বাজারটা বেড়ে গেছে, আর তাছাড়া এদিকে আবার ক্যারিং খরচ একটু বেশি, আবহাওয়া খারাপ। যে কোনো জিনিসের দাম বাড়লে মানে কমতে সময় লাগবে, আমদানি হলে জিনিসের দাম কমে যাবে স্বাভাবিক। দেশি মরিচ বিক্রি হয়েছে 1600-1700 টাকা ধারা, এখন আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা ধারা। সবজি কিনতেছি কেজিতে 5 টাকা লাভে বেচতেছি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। প্রশাসনের নজরদারি চান তারা। এভাবে দিন বাই দিন যদি আপনার দ্রব্যমূল্যের দাম বাড়ে, তাতে আমাদের সাধারণ মানুষের জীবন খুব দুর্বিষহ হয়ে পড়তেছে। একমাত্র উপায় হচ্ছে খাওয়া কমায় দেয়। যেটা 1 কেজি খেতাম সেটা 3 পোয়া খেতে হচ্ছে, তারপরের দিন হাফ কেজি খেতে হচ্ছে, এভাবে আর কি। বর্ষাকালে মাছের দাম যে কমার কথা, সে বর্ষাকালে মাছের দাম অনেক বেশি। সরবরাহ কমের অজুহাতে হিলিতে আমদানি করা ও দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে। আবারও পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ী ও ক্রেতারা। রাজবাড়িতে 2 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 100 টাকা বেড়ে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চান ভোক্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ভুল পাল্টাচ্ছেন সেই ব্যবসায়ীরা। গত 16 বছর হাসিনাকে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে এখন গাইছেন ভিন্ন সুরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ তারা। আবদারেরও শেষ নেই। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ব্যবসায়ীদের এমন দৃষ্টিকটু সমর্থনেই বেপরোয়া হয়ে উঠেছিলেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। প্রধানমন্ত্রী, আপনার সাথে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমি মনে করি যারা এই খারাপ কাজ করেছে, এই অসভ্যমিতা করেছে, যারা আমার দেশকে পুড়িয়েছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। গত 16 জুলাই সময়ের বীর সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ ঘাতকের বুলেটে শহীদ হওয়ার পর গোটা দেশ যখন বিক্ষুব্ধ, ঠিক সেই মুহূর্তে 23 জুলাই গণভবনে ছুটে গিয়েছিলেন ব্যবসায়ীরা। আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। অনেকের বিরুদ্ধে হাসিনা সরকারের 16 বছরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। 2009 সালের 22,000 কোটি টাকার খেলাপি উন্নীত হয়েছে অন্তত 2 লাখ কোটিতে। এছাড়া এদের বিরুদ্ধে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে অতি মুনাফা করার অভিযোগও বিস্তর রয়েছে। বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের অভিযোগও। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নানা দেশে অর্থ পাচার করেছেন তারা। তাই হাসিনাকে টিকিয়ে রাখতে সমর্থন দিয়ে গেছে ব্যবসায়ীরা। অনেকেই সেটা স্বীকারও করেছেন। আমিও মোটামুটি ভাবে 14 বছর আগের তুলনায় 14 গুণ উপরে চলে আসছি। আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় এখন সেই ব্যবসায়ীরাও ভোল পাল্টাচ্ছেন। আমি যদি বিপদে পড়ি, পুলিশ ইজ নট অ্যাভেলেবল, উইথ হুম আই উইল কন্ট্যাক্ট, এই ব্যাপারগুলো তার কাছে তুলে ধরা হয়েছে। তো উনি ওই ব্যাপারে আশ্বস্ত করেছেন। আজকের যে ক্রাইসিস, এই ক্রাইসিসে আমি মনে করি ব্যবসায়ীদেরকে এক জায়গা থাকতে হবে। আর আপনারা বলেন যে আমরা একসঙ্গে চলবো, অচল, আমরা মিথ্যা কথা বলছি, একদম মিথ্যা কথা বলছি। এখনো আমাদের দলীয় পরিচয় থেকে আমরা বের হতে পারি। এখনো কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, আর এখন বলছেন যে এই সরকার স্বল্পকালীন সরকার খুব ভালো। বিশ্লেষকরা বলছেন জার্সি বদল করে হাসিনার অলিগাররা যেন পুরনো খেলায় মেতে উঠতে না পারেন, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতে পালানোর পথে সাবেক বিচারপতি মানিক আটক, আজ তোলা হবে আদালতে। মানবিক বিপর্যয়ে বন্যা কবলিত এলাকা, ত্রাণ তৎপরতায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। উত্তরে নিত্যপণ্যের বাজার চড়া, বেড়েছে কাঁচামরিচ, পেঁয়াজে ঝাঁজ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।